Assalamualaikum and welcome back to my another video. আজকের ভিডিওতে আমি OnePassive নিয়ে দুইটি গুরুত্বপূর্ণ কথা বলবো, একটা আপডেট জানাবো। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমি প্রথমত আপনাদেরকে বলতে চাই যে OConnect অ্যাপটা সম্পর্কে আসলে কিছু কথা বলতে চাই। রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি OConnect অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয় সেটার প্রসেস দেখিয়েছিলাম এবং সেখানে আপনারা ভালোই সাড়া দিয়েছেন, কিন্তু অনেকেই অনেক রকমের কথা সেখানে বলেছেন। বিশেষ করে একটা কথা অনেকেই বলেছে যে OnePassive OConnect অ্যাপ এটা ডাউনলোড করার জন্য আমাদেরকে OnePassive যে ইকোসিস্টেম অ্যাকাউন্ট আছে ইকোসিস্টেম ফলো করতে বলা হয়েছে। এটার সাথে কিন্তু আমিও একমত। আমি নিজেও বলেছি যে OnePassive ইকোসিস্টেম ওয়েবসাইট ব্যতীত ইকোসিস্টেমের অ্যাকাউন্ট ব্যতীত অন্য কোথাও থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে না। তো এখানে আমি রিসেন্টলি যে ভিডিওটা দিয়েছিলাম OConnect অ্যাপ সম্পর্কে, সেটা ছিল OConnect অ্যাপ কীভাবে ডাউনলোড করতে হয়। সেখানে একটা কথাই আপনারা অনেকেই বলতেছেন যে এটা আমাকে অনেকেই অনেক রকমের কথা বলতেছেন যে এই অ্যাপটা এখান থেকে ডাউনলোড করা যাবে না। তো আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা হয়তো একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমি যে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসটা ছিল হচ্ছে onpassive.com। OnePassive যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আমি আপনাদেরকে লিঙ্কের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া ছিল, অ্যাপের লিঙ্ক দেওয়া ছিল, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমি প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এটা আপনারা অনেকেই নেগেটিভভাবে নিয়েছেন, অনেকে বলেছেন যে এটা আসলে ভুয়া, আবার অনেকেই নানা রকমের কথা নেগেটিভ কথা বলতেছেন। তো আমার একটাই কথা, সেটা হচ্ছে যে OnePassive যদি OConnect অ্যাপটা প্লে স্টোরে লঞ্চ করে তাহলে একটা অ্যাপ কি দুইবার লঞ্চ করতে পারবে আর দুইবার প্লে স্টোরে দিতে পারবে? যেহেতু একটা অ্যাপ OConnect অ্যাপ প্লে স্টোরে দিয়েই দিয়েছে, তাহলে আবার কিভাবে সেই একই অ্যাপ প্লে স্টোরে দিবে? এটা হয়তো হতে পারে যে ওই একই অ্যাপ আমাদের ইকোসিস্টেম অ্যাকাউন্টে লিঙ্ক করে দিতে পারে, সেখান থেকে আমাদের ডাউনলোড করে দিতে পারে, কিন্তু অ্যাপটা তো একই হবে। সো আমি আপনাদেরকে সেখানে ডেসক্রিপশনে একটা কথা বলেছিলাম যে আপনারা কেউ অ্যাপটাই ডাউনলোড করুন, কিন্তু অ্যাপটাই কেউ এখনও পর্যন্ত বা আপনারা কেউ সেই অ্যাপে আপনাদের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন না। আমি এই কথাটা বলেছিলাম। আমি এখনও বলতেছি যে আপনারা যারা অ্যাপটা ডাউনলোড করেছেন তারা কেউ এখনও ওই অ্যাপটাতে আপনারা কেউ ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন না, অর্থাৎ অ্যাপটা ইউজ করতে যাবেন না যতক্ষণ পর্যন্ত না আমরা কোম্পানির লেটেস্ট নিউজ পাচ্ছি, লেটেস্ট আপডেট পাচ্ছি। তাই দয়া করে বলতেছি কেউ অ্যাপটাই লগ ইন করতে যাবেন না। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা হয়তো দেখেছেন যে OnePassive ইকোসিস্টেম অ্যাকাউন্ট যেটা আমরা ইউজ করি সেই ইকোসিস্টেমের যে ওয়েবসাইট সেটা কিন্তু এখন আন্ডার মেইনটেন্সে আছে, অর্থাৎ আপডেটিংয়ের কাজ করা হচ্ছে। এটা আজকে সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি। তারা বলেছিল যে কাপল অফ আওয়ার অর্থাৎ 2-3 ঘন্টা এরকম কিছু সময় লাগবে, এরকমটাই তারা বলেছিল। তো এখনও পর্যন্ত কিন্তু সেই ওয়েবসাইটটা আপডেট কমপ্লিট হয় নাই। তো এর মানে বোঝা যাচ্ছে যেহেতু OnePassive ওয়েবসাইট ডেভেলপার সংখ্যা অনেক, ওয়েবসাইট মেনটেন্স করতে যেহেতু এত সময় লাগছে তাদের এত ডেভেলপার থাকা সত্ত্বেও, তার মানে আমার মনে হচ্ছে যে OnePassive ইকোসিস্টেম ওয়েবসাইট এটা অনেক বড় একটা আমূল পরিবর্তন আনতে চলেছে। আমার মনে হচ্ছে যে এই ওয়েবসাইটটা বড় একটা পরিবর্তন নিয়ে আসবে তারা। তো দেখি লাস্ট আপডেট তারা কি দেয়, তারা ওয়েবসাইটে কি আপডেট করে। সো আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে বলা হয়েছে। এবং আরও একটা বিষয় আমাদেরকে বলেছে যে এই আপডেটিংয়ের কারণে আমাদের ফাউন্ডার অ্যাকাউন্টে, ব্যাক অফিসে এবং আমাদের ইকোসিস্টেম অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়বে না। সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। পরবর্তী আপডেট পাওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে এই ভিডিওটা দেখার জন্য।